খুলনায় দুর্বৃত্তদের গুলিতে আহত শ্রমিক শক্তির সমন্বয়কারী মোতালেব শিকদারের অবস্থা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। সোমবার সকাল 9:30টায় খুলনা নগরীর আল আকসা মসজিদ রোডের একটি বাড়িতে তাকে লক্ষ্য করে সন্ত্রাসীরা 1 রাউন্ড গুলি করে। গুলি তার বাম কান ও কপালের পাশ দিয়ে চামড়া ছিঁড়ে যায়। সিটি স্ক্যান শেষে চিকিৎসকরা জানিয়েছেন গুলি তার মাথায় বিদ্ধ হয়নি। এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ 1 রাউন্ড পিস্তলের গুলির খোসা ও বেশ কিছু আলামত উদ্ধার করেছে। রাজু হাওলাদারের তথ্য ও ছবিতে প্রতিবেদন। খুলনা নগরীর সোনাডাঙ্গা আল আকসা মসজিদ রোডের এই বাড়িতে শ্রমিক শক্তির খুলনা বিভাগীয় সমন্বয়কারী মোতালেব শিকদারকে গুলি করে দুর্বৃত্তরা। সিসিটিভির ফুটেজে দেখা গেছে মোতালেব শিকদারকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তি কান চেপে ধরে গলি থেকে বের করে নিয়ে যাচ্ছেন। এক পর্যায়ে তারা মসজিদ সরণির রাস্তায় গিয়ে চিৎকার করলে আশপাশের লোকজনের সহায়তায় মোতালেব শিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায় 1 মাস আগে মোতালেব নির্মাণাধীন 3তলা বাড়ির 1তলা ভাড়া নেন। মূলত তিনি এখানে মাঝে মধ্যে এসে থাকতেন। তার বাড়ি নগরীর শেখপাড়া পল্লী মঙ্গল এলাকায়। এক অটোওয়ালা ফোন দিয়েছে, হাজব্যান্ডকে মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে, আপনি তাড়াতাড়ি আসেন আড়াইশো বেড। আমরা আড়াইশো বেড আসছি, শনিবেলা সিটি মেডিকেল নিয়ে গেছে, সিটি ইমার্জেন্সি সেন্টারে নিয়ে গেছে। মোতালেবের গুলিবিদ্ধের খবরে এনসিপি সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করেন। তারা ঘটনার নিন্দা জানিয়ে স্বল্প সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতারের দাবি জানান। সকাল 11টার দিকে সার্জিক্যালের সামনে আসেন, আসার পরে উনি চা খান। ওখানে খাওয়ার পরে যখন উনি একা হয়ে যান হোটেলের সামনে, 2টা লোক আসছে হেলমেট পরা অবস্থায়, এসে তাকে ওখান থেকে খুব জবরদস্তি করে তুলে নিয়ে একটা গলির মধ্যে নিয়ে যায়। ওখানে মারধর করে, অনেক মারধর করার পরে এক পর্যায়ে তাকে গুলি করে। তাকে পত্রোধ করলো, কেন এই ঘটনা হয়েছে আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে গভীর সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বের করে নিয়ে আসার কথা বলেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলির খোসাসহ বেশ কিছু আলামত উদ্ধার করে। সিআইডির ক্রাইম সিন ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ জানায় খুব কাছ থেকে মোতালেবকে গুলি করা হয়েছে। গুলি তার বাম কানের নিচ দিয়ে চলে যায়। এসে দেখতে পাই যে ঘটিতে প্রচুর মাদকের সরঞ্জাম পাওয়া গিয়েছে, বিশেষ করে ইয়াবা এবং দেশি মদের অনেক খালি বোতল পাওয়া গিয়েছে। এবং ঘটনাস্থলে আমরা রক্তের দাগও দেখতে পাই এবং এটি গুলির খোসাও পাই। আমরা তখন কনফার্ম হয়ে যে ঘটনাটি ঘরের ভিতরে হয়েছে এবং যারা এই ঘরের মধ্যে এসেছিল রাত্রে বা সকালে, ওরা ওদের নিজস্ব কোনো অন্তঃকন্দলের কারণে ঘটনাটা ঘটেছে। এবং কারা কারা এসেছিল আমরা মোটামুটি ফুটেজ পেয়েছি এবং আমাদের টিম এটা নিয়ে কাজ করছে। কেন কি কারণে মোতালেব শিকদারকে গুলি করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। কনক রহমান, 71। জাতীয় নাগরিক পার্টির শ্রমিক শক্তির কেন্দ্রীয় সংগঠক মোতালেব শিকদার গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার দুপুর 11:15টার দিকে সোনাডাঙ্গা এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজু হাওলাদার। রাজু, আহত মোতালেব শিকদারের শারীরিক অবস্থা এখন কেমন? চিকিৎসকরা কি বলছেন? আর আইন শৃঙ্খলা বাহিনী কি কোনো তথ্য দিয়েছে কিনা যে কারা গুলি করতে পারে? এ বিষয়ে জানাবেন সার্বিক পরিস্থিতি সেখানের। ধন্যবাদ কানি আপনাকে। আইন শৃঙ্খলা বাহিনী এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি এবং তারা বলছে যে গ্রেফতারের তৎপরতা চলছে এবং মোতালেব শেখের এখন বর্তমান অবস্থা খুবই ভালো এবং তিনি কথা বলতে পারছেন এবং যে নেতৃবৃন্দ, এনসিপি নেতৃবৃন্দ যে এবং তারা বলার চেষ্টা করছে, ধরার চেষ্টা করছেন এবং তৎপরতা চলছে তাদেরকে ধরার জন্য। এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছেন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের 3য় তলার 27 নং কেবিনে বর্তমানে এনসিপি যে নেতা আহত হয়েছেন তিনি এখানেই অবস্থান করছেন এবং এখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। বর্তমানে তার অবস্থা ভালো আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যে
কথা জানতে চেষ্টা করেছি। তারা বলেছেন যে এই পর্যন্ত আমরা জানার চেষ্টা করেছি এবং এখনো পর্যন্ত কোনো মামলা মোকদ্দমা এই বিষয়ে হয়নি। তবে কারা করেছেন, কি কারণে করেছেন, ঘটনাটা তারা তদন্ত চেষ্টা করছেন এবং খুলনায় এনসিপির যে নেতৃত্ব আছেন তারা বলছেন যে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে বিচার দিচ্ছি যে কে বা কারা কেন করেছেন এটা জানার জন্য, এবং পরিবার দাবি জানাচ্ছেন যে এর সঠিক বিচারের দাবি জানাচ্ছেন। তো কানিস এই ছিল আমার কাছে খুলনার মোতালেব শেখের সর্বশেষ তথ্য। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই আমরা এই বিষয়ে আরো তথ্য পরবর্তী সংবাদ সঞ্চারগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।